এনে দিয়েছে আমার বউটা কবে নিবি রে? এই বাবা বউ আনবো শোন আমার যে ছোটবেলায় বিয়ে হয়েছে বলছি তো বউ কবে আসবে রে? ওরে অকৃতজ্ঞ ওরা ওরা মানুষ নয় মানুষ নয় মানুষ যদি হতো গত জামাই ষষ্ঠী গেল জামাই ওরা নিতে এলো না এইবার মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে আমার একমাত্র ছেলে আর ছেলের বউ কিন্তু এখনো পর্যন্ত জামাই ষষ্ঠী নিতে এলো না জামাইকে নিতে এলো আমাকে যদি না নিতে আসে আমরা ওই জায়গায় বিয়ে দিয়েছি আমি ঠিক করে রেখেছি ছেলেকে আমি খাবার দুটো দাও মুড়ি দে আমি এখন মাঠে যাবো খাবার দে ছেলেকে খাবার দাও আমার মনে হয় এইটাই বিয়াই বাড়ি একবার বিয়াইকে ডেকেই দেখি আরে বিয়াই মশাই আছেন নাকি এই কোন শালো রে ওরে শুধু ঝামেলা খুব ভালো ঝামেলা তো আরে বিয়াই দেখি কে বটে আরে 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 বিয়াই বিয়ার আশেপাশে আছে কি ব্যাপার হ্যাঁ কে তুমিও বিয়াই আমার বাবা এদিকে বিয়ে বলছে তো আমাকে বাদ দিতে কোথায় বিয়াই বংশ আরে বিয়াই তো আসেন 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 আরে খোলা ছোট্টা মানে বিয়ে হয় সারা জীবনে অনেক বিয়াই দেখেছিলাম খোঁচা মারা বিয়াই তো দেখেছি আমি আরে বিয়াই বিয়াই। আপনি তো আচ্ছা মানুষ হ্যাঁ আপনার ঘরে আপনার ছোট ভাই আছে তাই তো বলেননি হ্যাঁ কি হলো? শালাকে কালাবো ওখানে কি বলছে কে আর ও আরে বলতে নেই রে কে? আজ প্রথম এসে না না কথা বলছিস ওকে ভাই বলছি আমি ভাই তুই আমার বৌদি আরে বলবে না কি করবে কেউ আর তুই ওকে বেয়াই বলছিস তাহলে বলবে না কেউ রে আমরা ওকে বেয়াই বলছি বলে তুই কেন বলবি ও আমার কে হ্যাঁ তোর কি হচ্ছে বলবো ওটা হচ্ছে তোর খুশ শ্বশুর আমার খুর খুর আরে খুড় খুড় না খুশ শ্বশুর মানে কাকা শ্বশুর আমি বলি মানে যে মেয়েটার সাথে তোর বিয়ে হয়েছে ওই মেয়েটার কাকা এই মা আরে ভাই আমি কে আর ডাক্তার দাঁড়ান মশাই আপনার ভুল হচ্ছে আপনার জ্ঞান নেই হিতায়ত জ্ঞান নেই আমার বাড়িতে আরে যাকে বিয়াই বলছেন সে কে জানেন কে? এসে অন্য কেউ নয় আমার ছেলে আপনাদের জামাই ওর বাচ্চা আমাকে বলছে বিয়াই হ্যাঁ? আরে এটা জামাই বাবা রে ওরে হারাম জাদা শ্বশুর এই যে আমাকে লিখতে দেখি এই তুই যে অপরাধ করেছিস অন্যায় করেছিস তোকে ক্ষমা চাইতে হবে এক কাজ কর গলায় কাপড় দিয়ে জোড় হাত করে গিয়ে বল ওগো মাননীয় ধর্ম অবতার আমি জ্ঞানহীন জ্ঞান শূন্য আমি বুঝতে পারিনি আপনি আমার বাবার মতো আর আমি আপনার সন্তানের মতো আপনি আমায় ক্ষমা করে দিন কি হবে কি বল ক্ষমা চাইবে আমার ছেলে ক্ষমা যা, চাইবে ছেলে ভালো ছেলে গো ক্ষমা চাইবে গো ও গো মা আমি গো ধর্ম মায়ের ভাগ কি বলছো এই হারামজাদা আমি তোকে বলতে বললাম তোর মায়ের ভাত আর বল তুই বলি গো শিখে লেগে ওরে মাননীয় ধর্ম অবতার ওরে বাবা রে ধর্ম অবতারকে মায়ের ভাতার করে দিচ্ছ তো এ আরো না কি করবে আমি আমি কানে কম শুনি কানে ছাগল জয়তে গেছিলাম কানে বাজ পড়ছিল বুঝলেন হ্যাঁ, বাজ তখন পড়েছে। কানে একটু কম শুনি বুঝলেন কানে বাজ পড়েছে তুমি বেঁচে আছো বুঝতে পেরেছি শ্বশুর মশাই গো কিরকম আমি অবলা হ্যাঁ? আমি সরলা এ কি? সইতে পারি না যৌবনে জ্বালা আরে কি বলছে জ্ঞানে অজ্ঞানে যদি কোনো ভুল করে থাকিস রে শালা এসব তাহলে আমার পায়ে ধরে এখনই পালা আরে কি বলছে কি তোর পায়ে ধরবে বাবা ঠিক আছে তোর পায়ে ধরবে কেন কাল পায়ে তুই ওর পায়ে ধরবি উনার পায়ে রামের জাদা ও পায়ে আমি হ্যাঁ বুঝতে পারি না চুপ করে দাঁড়ান আমার ছেলে আপনাকে প্রণাম করে আরে প্রণাম করার ভাব দেখো ভয় তো জান চমকে যাচ্ছে বলে প্রণাম করি আপনার পায়ে আমি ধরবো হ্যাঁ পা পরিষ্কার আছে তো কেন পায়ে গুটু নাই তো দাদা আমাদের এই মাঠে মাঠে গু থাকে বলে সব হেঁকে দেয় আরে আমি মাঠে মাঠে আসি না, আমি টোটোয় করে এসেছি তো রাস্তা রাস্তা হয়েছে হ্যাঁ। ভালো কথা পায়ে ধরবো হ্যাঁ দাঁড়া বাবা এরকম ক্ষমা আপনি জীবনে দেখেন না মনে হচ্ছে কাকে বলে ক্ষমা দেখলাম কি করছো জামাই কিভাবে সম্মান কাপড় তুলছিস কেন বল দেখিনি আরে বাবা কাপড় জামা না তুললে ক্ষমাটা ভালো করে জুত হবে না ঠিক আছে ভালো করে কি ভালো করে কি বলছে ভালো করে কি হ্যাঁ ক্ষমা চাইবে প্রণাম করবে আপনি। ও আচ্ছা আচ্ছা আপনি আমার হ্যাঁ শ্বশুর মশুর পশুর সমান হ্যাঁ
আর এই কথাটা শাস্তে আছে প্রমাণ বুঝলি রে হনুমান। কে হনুমান? আমি তোমার জামাই, হ্যাঁ? কথা দিচ্ছি তোমার মেয়ের সাথে করবো না কোনোদিন কামাই। আমিও বুঝেছি বাবা জামাই, তোমার মতন জামাই এক সালেরও নাই। তাই আমি আপনার পায়ে ধরতে চাই। এসো বাবা জামাই। এইরকম ক্ষমা জীবনে দেখেন নাই। একদম। এই দেখ ভালো করে শ্বশুর মহাশয় গো। আমার ক্ষমা দেখলেন? এরকম জামাই পাবেন? এই, এই মশাই, আপনার ছেলে একটা অশিক্ষিত গন্ড মূর্খ, একদম অশিক্ষিত। কি এত বড় কথা, এত বড় অপমান সহ্য করব না। খবরদার আমার ছেলেকে গন্ড মূর্খ বলবেন না। মূর্খ মূর্খ। আপনি জানেন আমার ছেলেকে কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি। আপনি জানেন 5 বিঘা জমি বিক্রি করে আমার ছেলেকে লেখাপড়া শিখিয়েছি। হ্যাঁ, 5 বিঘা আমার ছেলে সম্পত্তি, শিক্ষিত। 5 বিঘা সম্পত্তি বেচছিল না? হ্যাঁ, কি হলো? কি হয়েছে? শ্বশুর আমাকে অশিক্ষিত বলছি হ্যাঁ রে, যে বোকা। হ্যাঁ আমার রাখবে না। আমি লেখাপড়া শিখি না তাই হ্যাঁ বলছি। তাই বলছে। ইংরেজিতে দুটো বলে দে। দাদা দাদা বলছি পরে আগে মায়ের কথাটা হিসাব দিদি। হ্যাঁ, তুই কি বললি? 5 বিঘা জমি পিছে? বিক্রি করে তোকে লেখাপড়া শিখিয়েছি। লেখাপড়া শিখিয়েছিস আমাকে? 5 বিঘে হ্যাঁ, কোথা পেলি? কেন? আমার তো 1.5 কাঠা জমি, তো 5 বিঘে পেলি কোথা? আরে মিছি করে বললাম। এই মিছি ক্যালি করে। নাই, ক্যালি নাই, আমাদের আমার ক্যালি ছেলে নাই। হয়ে অপমান করছে, আর আমি সেটা আরে সহ্য কি করবো? হচ্ছে নাকি আমাদের? আগে বলেছি এর রাগে। আগে মানে আমি বুঝিয়ে দেবো যে আমি শিক্ষিত বটি কিনা। হ্যাঁ। বুঝলি? জামাই নিয়ে জানতেন ছেলে মনে করেন না। আরে যে- আমার ছেলে ইংরেজিতে কথা কিভাবে বলে দেখে নিন। ও দেখে বুঝিয়ে যাচ্ছি। আই মাই ডগ। হ্যাঁ, এটাই ঠিক, এটাই ঠিক বলো। হারামজাদাকে। এই বেটা ইংলিশ জলে আই মাই ডগ। understand, manage, good instinct, God. There is a light, a mandic lop, a ching chong pong. What's the not the gilly gilly fog? Yes. ভাগুচুম আমার ছেলে 18 রকম ভাষা জানে, 18 রকম ভাষা। হ্যাঁ Yes. নটা মাং চিলা কেন উকাতে এটাও জানো? নটা আচ্ছা, এ ওইন্দালে বার করে দি এটা তামিল? তামিল আচ্ছা আচ্ছা আচ্ছা। আই সুমা খুমা সুমা এই দেখো বাবা, শোন। চিং চং হা 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 শোনো, চিংচং পং আর খুচুনা তা ফুচু ফুচু আমি শুনবো না। আমি বাংলায় দুটো প্রশ্ন করব, উত্তর দেবে জামাই হলে। আরে দুটো কেন, হ্যাঁ? দুটো কেন মশাই? আপনি 100টা প্রশ্ন করুন তাই আমার হবে, ছেলে। আপনাদের মাতব্বারি বার করে দিচ্ছি আমি, দেখেন। ডাকছিস কেন? মান সম্মান গেল তো কিসের রে? না না ও যে বলছে জামাই আমি নিয়ে যেতে পারি, দুটো বাংলাতে প্রশ্ন করব, হ্যাঁ। যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে জামাই নিয়ে যাব, নাহলে জামাই ফেলে পালাবো। আর তুই বলছিস দুটো কেন 100টা বলুন। বেশ করেছি বলেছি। তা আমাকে প্রশ্ন করবি কি করে, আমি উত্তর দেবো কেমন করে? এই আমি তো স্কুলে দরজায় জীবনে যাই না রে। ওরে বাবা ছেলে, তোকে মাত্র পরি করে আবার 100টা বলতে গেলি কেন? হ্যাঁ, ও দুটোতে সাইজ ছিল, যা হোক করে বলে দিত। শোন বাবা শোন, আমার বিয়ে যদি ভেঙে দেয় তুই তো দুজনকে মার্ডার করবো আমি বলবি। আরে কই কি হচ্ছে নাকি? লাইনে বউ কত কষ্ট করে এলো, ভাই বিয়ে ভাঙার চেষ্টা করছে। বাবা তোর শ্বশুর মশাই যে প্রশ্ন করবে ওই জানলার দিকে আমরা দাঁড়িয়ে থাকবো, তোর মা আর আমরা যেটা ইশারায় বা ইঙ্গিতে যেটা দেখিয়ে দেব সেইটা তোর শ্বশুর মশাইকে তুই দেখিয়ে দিবি। ইশারা আপনারা বাইরে যান। জানলা দিয়ে মাঝে মাঝে তাকাবি, ঠিক আছে? এই, কি হয়েছে, ছুটে বেড়াচ্ছ কেন? কি দেখছো? শোনো বাবা জামাই, জামাই তোমাকে নিয়ে যেতেই হবে, বে, কিন্তু আমি তোমাকে বাংলায় দুটো প্রশ্ন করব, তুমি উত্তরটা দেবে। বে, বলো তো বাবা, ময় আকারে কি হয়? কি হচ্ছে তো, মই সান্ডা কি না, ময় আকারে কি হয় তাই বলো। no problem, no problem. নো প্রবলেম নাই। ও, কি ভাষা? ভাষা ঠিক হয়, ভাষা ঠিক হ্যাঁ, নো প্রবলেম। ভাষা ঠিক হয়। ও, আমার ভাষা খারাপ, তোমারটাই ভালো। মায়াকারে কি হয়? ময় আকারে কি হয়? মায়াকারে কি হয়? মা বলেছে ইশারা করবো, ইশারাতে বলে দিবি মায়াকারে কি হয়। ময় আকারে কি হয় বলো? কি হয়েছে অত হাসি কিসে? কি আবার ও কি ইশারা কি? আরে বাবা ময় আকারে কি? বাদরের মতো গাল করছিস বাবা। আরে মুখে বল। এ, কি হচ্ছে কি? আরে ময় আকারে কি? ময় আকারে কি হয়? হ্যাঁ, ময় আকারে কি বলো, মুখ দিয়ে বলো। কি? কি?
আছে। আর আমি জানতা তখন থেকে ইশারা করছি বুঝতে পারছিস না। আরে ময়াকার কি হয় জানিস না? ময়াকার হয় মা, আমি যেমন তোর মা। হারাম দাদা মায়া করে কি হয় জানিস না? তখন থেকে সারা করছি মায়া করে আমি যেমন তোর কেমন দেবেন বললে হবে খরচা আছে। হ্যাঁ এরকম জামাই পাবেন। এই শিক্ষা আমি দাদা বৌদি হঠাৎ করে উত্তর দিয়ে দিয়েছি। আমি যেরকম করছি আমার দাদা ভয়। বৌদিকে ওরকম শিক্ষা দেবো আমি। এইবারে বলো, এইবারে বলো, বয়াকার বয়াকার কি হয়? বয়াকার বয়াকার কি হয়? বয়াকার কি হয়? মায়ের সারা করেছে বাবার সারা বয়াকার কি হয়? আজ দাদা বৌদিকে আমি দেখাবো, যা করবো না ওদের। বয়াকারে বয়াকারে কি হয় বলো, কি করছে? কি হলো? বাবা পাম কেন কিছু কি কি হয়েছে রে? এ আবার কোনো তাল ঘটাবে রে? একটা চড় তো খেয়েছি। এ বাবা, তুই মহরম খেলছি, মহরম খেলছি নাকি? বয়াকার বয়াকার কি হয় বল রে? এ কি ঝামেলায় পড়ে গেলাম আমি। ওরে শুয়োরের বাচ্চা, গাধার বাচ্চা, বৌমা বাড়িতে থাকলে বছর বছর একটা করে ছেলের বাবা হতিস। বয়াকার বয়াকার কি হয় বোঝো না? বয়াকার বয়াকারে হয় বাবা, যেমন আমি তোর বাবা। ও শালা এই ব্যাপার, মানে বাবা যা দেখাবে ছেলে তাই করবে। বাবা যেরকম ছেলের পোঙায় দিল, ছেলে এবার আমার দেবে, দরকার নেই বাবা বাড়ি। কোথাও পালাইছেন বা বাড়ি তাই বললে হয়? হ্যাঁ, প্রশ্ন করেছেন উত্তর দেবেন না নেবে না। তাই বললে হয়? পরে বলবেন জামাই অশিক্ষিত। নেবে না। না না ওসব হবে না, না, হবে না। দাঁড়াও, কে? শুয়োরের বাচ্চা, গাধার বাচ্চা, বৌমা বাড়িতে থাকলে একটি করে সন্তানের পিতা হতিস। আর বয়াকার বয়াকার কি হয় জানি না? কে? বয়াকার বয়াকার মানে হ্যাঁ, ঘুরেন ঘুরেন, কেন করবো না? উত্তরটা অন্য জায়গাতে। বয়াকার বয়াকার মানে বাবা আমি যেমন তোর পাস করেছে, পাস করেছে। আমার ছেলে পাস করেছে, পাস করেছে, পাস করেছে। আমার ছেলে পাস করেছে। বিয়াই বিয়াই, আমার ছেলেকে আর দুটো প্রশ্ন করুন। আরে একটাও করবো না। হ্যাঁ করুন। ছেলে খুব ভালো সাজান, হ্যাঁ। নিয়ে যাবো দাদা বৌদির গোষ্ঠীকে দেখবো আমি। এই ছেলেকে সাজাও 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 সাজাও, আমার খোকাকে ভালো করে সাজিয়ে দাও। বাবা বাবা অপেক্ষা করুন, আমি আসছি। আমি সেজেছি বাবা, ও তো দিয়েছে তো বিরাট নাম হয়েছে আমার। হ্যাঁ বলছে এরকম জামাই পাবে। দেখলি মিছে কথাগুলো বললাম, কাজে লেগে গেল। বিভাগে ইশারা করেছে। ও তোমরা দেখো গো দেখো, মাহাজামা সাজাইছে। আটকুড়িরা দেখো গো দেখো, আটকুড়ি এই ওদের গাল দাই। আমার বড় আটকি আছে। কি ওরা তোমার মাথাটা ঘেঁচে বলতে নেই? ওরে এমন সাজান সাজাইছে, কত সুন্দর বানাইছে। এই যে এমন সাজান সাজাইছে, কত সুন্দর বানাইছে। দেখো গো দেখো, মাহাজামা সাজাইছে। দেখো গো দেখো, ছেলে আমার সাজাচ্ছে। শুয়োরের বাচ্চা মর। ছি, এই বুড়ি এ বয়সে আমার মানুষ। কোমর ভাঙবি নাকি হারামজাদা? হাত পা ভেঙে সব শেষ। এই ছেলেকে ঘরে রাখে রে, একবারে কুলাঙ্গার রে কুলাঙ্গার। উফ, চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে না। এ লম্পটে, এ লম্পটে, কে লম্পটে? এ চরিত্রহীন। আরে ছি ছি ছি। কি? তুই ছেলেকেও ছাড়বি না রে? হ্যাঁ? এ মা- এই,
যে উপর হয়ে পড়ে গেল, ও আবার আমার উপরে পড়ে গেল। ওরে হারাম, ছেলে দিয়েছি তো পড়বে না। তো ও যে আমি মানুষ না ঘোড়া, আমার লাগাম ধরে ওরে বাবা টানছিস। ছেলে, তোকে ধুতি পরিয়েছে, কোঁচাটা আছে, পিছনে আমি গুঁজতে যাচ্ছিলাম বাবা, পয়সা লাগা। আর ট্রেনে ঘুরতে আরম্ভ করেছিস, আর পিছন পিছন আমরা ছুটতে আরম্ভ করে টানে পড়ে গেছি তোর উপরে। আরে গো বাবা, আমি দাঁত ভেঙে যেত এখনই, জানো তো? আমার বিয়ে ভেঙে যেত। ওরে এমন সাজান সাজাইছে, কত সুন্দর বানাইছে, এমন সাজাইছে, কত সুন্দর বানাইছে। তোমরা দেখো গো দেখো, আজ আমার সাজাইছে, আজ আমার সাজাইছে। পাঞ্জাবি পরাইছে, কত সুন্দর বানাইছে, পাঞ্জাবি পরাইছে, কত সুন্দর বানাইছে। আর সে আজ- কি রে, ওটা কি দেখছিস, কি দেখাচ্ছিস? কি হলো? আমি কি মস্তান না ডন? কেন? আমাকে অ্যারেস্ট করলি? ছি, কথাটা অ্যারেস্ট নয় রে, অ্যারেস্ট। আচ্ছা শোন, হ্যান্ডকাপ পড়লি কেন? হ্যান্ডকাপ নয় বাবা, এই যে একটা হিরোকে হাতে হেরি করে ভুঙায় মা, এ কি রে? ওরে পাগল তা নয়, তুই যখন শ্বশুর বাড়ি যাবি ধুতির কোঁচাটা থাকে পকেটে, এইবার এই পকেট থেকে বারবার যদি কোঁচাটা পড়ে যায় তো বলবে শালা একবার বোকা জামাই রে, ওই দেখ অমুকের বোকা জামাই, বোকা জামাই। তাই কোঁচাটা যাতে না পড়ে কোঁচাটা তোর হাতে ভালো করে টাইট করে বেঁধে দিয়েছে। বাবা, বাবা, হ্যাঁ বল। আর দূরে কেউ লাভ নাই, বিদায় দাও। হ্যাঁ বিদায়, কিসের বিদায়? আরে কাঁদছিস কেন রে? না না, কাঁদছিস কেন? কান্নার কি হলো, তুই কাঁদছিস কেন? এই দেখ সুখের দিন আমাদের এসে গেল। আরে কষ্ট হচ্ছে নাকি রে? ও আনতে যাবি? আমার কান্নাটা এরকম। কিসের জন্য কান্না? কান্নাকাটি করছে, আরে তার চোখে জল কই? ও মা গো, আবার কি হলো? আমাকে বিয়ে দিলি মা, হ্যাঁ এবারে বউ আসবে, হ্যাঁ, দেখি হবে। তোদের দুঃখে শেষ থাকবে না। আমাদের মতো আনন্দ করা থাকবে না। আরে আমরা বসে থাকবো চেয়ারে, তোর মা আর আমি। এবার বউ আসবে, লাল টুকটুকে বৌমা আসবে। বৌমাকে বলো, বৌমা এক কাপ চা দাও। তোর মা বলবে, বৌমা একটা পান দাও, বৌমা এক গ্লাস জল দাও। আমরা চেয়ার উপরে ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে দিয়ে খাবো, আর বৌমা আমাদের অর্ডার শুনবে। আমাদের সেবা যত্ন করবে। মানে আমার বউ এসে তুই তো সেবা করবি, হ্যাঁ, সেবা করবে। সে ঘুরে বালি ঘর ঘর খালি। ওরে মা, এগুলো হচ্ছে মিথ্যে স্বপ্ন, দেখিস না। ছেলের বউ মানে আমার বউ এসে তুই তো সেবা করবে, হ্যাঁ, সেবা করবে তো। তা কি করে হয়? কেন হবে না? ওরে পরের মেয়ে যখন ঢোকে ঘরে, হ্যাঁ, তখন বাবা মায়ের কি অবস্থা হয় জানিস রে? কি অবস্থা হয়? কি হয়েছে বাবা বলতো? শুনবি? হ্যাঁ শুনবো তো। এই হ্যাঁ, সরে বল সরে সরে। ও তোদের ঘরের বাইরে হতে হবে। মারা শুনে নাও, শাশুড়িরা শুনে নাও, আর যারা শ্বশুরা তো শুনে নাও, ও তোদের ঘরের বাইরে হতে হবে। কেন বাবা কেন? ওগো সব কিছু ছেড়ে শাশুড়িরা সাবধান, এবার কলনাগিনী আসছে ঘরে। বৌমা বৌমা সবল মারবে এবারে। শাশুড়িরা সাবধান, এবার বৌমা আসছে ঘরে। শাশুড়িরা সাবধান, এবার বৌমা আসছে ঘরে। কত আশা করে ছেলে মানুষ করিনি, করেছি তো। শেষ পর্যন্ত বইয়ের হাতে প্যানানি খেলি। কত আশা করে বেটা মানুষ করিনি, শেষ পর্যন্ত বইয়ের হাতে প্যানানি খেলি। সকল আশা বিফল হবে বাবা গো।
আসে ঘরে। আরে এই কারণে এত কষ্ট করে তোকে মানুষ করলাম নাকি? তাই এই কথার অর্থ কি বাবা? এই কথার অর্থ আছে। অর্থটা কি আমাদের ভেঙে বলতে একটু শুনি। আমি যতদূর শুনেছি গাঁয়ের লোকের কাছে, কি শুনেছিস? সবারই মুখে শুনেছি, এই যে বসে আছে এটা প্রমাণ আছে যে তোর মা, এই তোর মা, তোর বাবা, তোর দাদু দিদিমাকে দেখে নাই, ভাতও দিস নাই। মা, হ্যাঁ। একটা কথা মনে রাখিস, কি তোর কথা শ্বশুর বাবা? শাশুড়িকে যদি কোনোদিন সেবা যত্ন করে থাকতিস, হ্যাঁ। আমার বয়সে তার শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করতো। এই তোর মা বাপকে যদি ভাত দিয়ে থাকতিস রে বাপ, হ্যাঁ বাবা। তা আমার বউ এসে তার শ্বশুরকে সেবা যত্ন করতো। আর তোর বাপ মাকে যদি কোনোদিন ভাত না দিয়ে থাকিস, তাদেরকে যদি অপমান করে থাকিস, এক মুঠো ভাতের জন্য যদি বুড়ো বুড়িকে তাচ্ছিল্য করে থাকিস, তাহলে একটা কথা মনে রাখিস মা, যেমন কর্ম তেমন ফল। অন্যায় করলে তোরাও তো পড়বে চোখে জল।